বুগনা বুগনা উঠতে পড়তে বুঝনা বলো এই মিয়া এই না চুপ থাকো এই আপনি কেন আপনারা বসেন। আরে বসেন। আমরা এগুলো কি? থাম কইতে আমি মানবাধিকার কর্মী, আমি সাংবাদিক, আমি জ্যেষ্ঠ সাংবাদিক, কলামিস্ট। ভাই তোমার পা দুইটা ধরছি, তুমি একটু ই করো। এ ওনারা তোমার কাম ভিডিও করো, তুমি ভিডিও করো। তোমার কাম ভিডিও করো, তুমি ভিডিও করো, তুমি বেশি কথা বলো। না না কাকা, এখানে রানিং কমিটির সেক্রেটারির সাথে কাকা বেদবি করছে কাকা। আপনি এগুলো আমি ফোন দিলে 200 পোলা বানাইছি পারবে এখানে। সে কিভাবে পারে আমার সাথে বেদবি করতে? থামো থামো, এত গরম দেখাইও না, এত গরম দেখাইও না, চালাই দাও। আমার প্রিয় সংগঠনের প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় সংগ্রামী কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন গত 2 বার আমি চেয়ারম্যান হয়েছিলাম, কিন্তু গতবার আমি চেয়ারম্যান হইতে পারি নাই। এইবার আমি আপনাদের দোয়ায়, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি মোর জন্য কাজ করেন, হইলে পরে আমি নিশ্চিত সেন্ট্রাল মোরে নমিনেশন দেবেই দেবে। আর কোন ফাঁকা আওয়াজ মগই ইউনিয়নে চলবে না, চলবে না। এই কথা স্পষ্ট করতে হবে, কোন রকম এই কথা শুধু ফাঁকা কথা বলা যাবে না, যাবে? যাইবে। করতে হবে। আপনারা সাংবাদিক লোক, আপনি এই উল্টাপাল্টা কথা বলছেন। তোরা থাম বল। এই তোরা বল, সভাপতি সাহেব আপনার কথা শেষ। আরে নেতা আসছে। এই ফাঁকা হতে সভাপতি, আমরা লড়াই কইতেই যাব, ঠিক আছে? সভাপতি সাহেব শেষ হলে বসেন। হ্যাঁ শেষ। আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করতে আছি। আপনারা মনে রাখবেন, ফাঁকা আওয়াজ চলবে না। জগতে ভাবতারতি যার নাই নাই রে গতি নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ নাই কাজ তো কই বাজার লাগা ফাঁকা আওয়াজ ধন্যবাদ আমাদের বর্তমান সফল সভাপতি টনি বক্স আঙ্কেলকে। এ পর্যায়ে আমি একটি কথা বলার জন্য অনুরোধ করব হেমায়েত মির্জাকে। এই বেটা আরে ফাঁকা আওয়াজ দেন। এমআই স্পিকার পরিচয় মানে এর কি পরিচয় নাই বড় বাংলায় গো। আচ্ছা যাই হোক সভাপতি, এটা ভুলে গেছি। যাই হোক সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান দুটি কথা নিয়ে আসবেন বর্তমান আমাদের ইউনিয়নের রানিং চেয়ারম্যান এবং বারবার কারা নির্যাতিত আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক জনপ্রিয় কন্টেন্টের নাম শুনিস এই বাবু। এই হ্যাঁ আচ্ছা আমি মিটিং আছে বড় কোন দিতেছি তুমি ফাঁকা আওয়াজ কম দেবো বাবু। ক্যাম্পাসে তো সে সময় তো আমাদের সাথে পারো না তুমি, তোমাকে তো দেখি দুই তিন বাবু বাবু আর ভাই বেরাদার তো, আমরা তো ভাই বেরাদার, এক ক্যাম্পাসে রাজনীতি করি। এরকম মেশিন মেশিন বাইর করলে সমস্যা না। মেশিন তো আমাদেরও আছে। আচ্ছা যাই হোক, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন, আমি আগেই বলে ফেলেছি, টাইটেল হেমায়েত মির্জা। তোমার
এটা কোনো কথা হইলো? এই বাপের নেতা ভুলাই যায় 16 ঘন্টা না বসো বসো। আসলে দাম বাড়াইতে দুনই চাইলি। সংগ্রামী ভাই ও বোনেরা এবং প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার দীর্ঘ 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে সেই ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করছি। অনেক ফাঁকা আওয়াজ, অনেক ভুয়া নেতা আমার আশেপাশে দাইছে গেছে, বহু দেখছি, দেখার কোনো শেষ নাই। আর ফাঁকা আওয়াজ কারা করে সেটা তো আমরা খুব ভালো করেই জানি। আর যারা জেনুইন কাজ করে, দল যে তাদেরকে মূল্যায়ন করে তার প্রমাণ আপনারা গত নির্বাচনে পাইছেন। আমাকে দল যখন মনোনয়ন দিছে এবং আস্তে ডিস্টার্ব করার কোনো তুমি কে? একে বহিষ্কার করে বাড়ি থেকে যাও, এর গলা নিয়ে যাও, একে বের করো, বেয়াদব ছেলে, বের করো এখান থেকে। থামেন থামেন, এই সাংবাদিক সাহেব থামেন। আপনারা কথা বলতে দেওয়া হচ্ছে না। এই আস্তে। What is this? It is very problem. যখন মুরব্বীরা, দলীয় সিনিয়র নেতৃবৃন্দরা কথা বলে, আমি আশা করব আপনারা সুশৃঙ্খলতার সহিত তার বক্তব্য শুনবেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন পরবর্তীতে। আমি খুব আশ্চর্য হইলাম মাননীয় সভাপতি সাহেব, দলটাকে আপনি কোন পর্যায়ে নিয়ে গেছেন? আমার আজকে আমি অত্যন্ত ভাবে মারাত্মকভাবে মর্মাহত হয়েছি। আমার দলের সভাপতি দলটাকে কি বিশৃঙ্খল অবস্থায় নিয়ে গেছে। তিনি এলাকার চেয়ারম্যানই করে এলাকার কি উন্নয়ন করবে? হ্যাঁ, আজকে তিনি ফাঁকা আওয়াজের কথা বলেন। ফাঁকা আওয়াজ আমরা দেই না, কারা দেই তার প্রমাণ কে? সভাপতি সাহেব, আপনার একটা ফাঁকা আওয়াজ, ফাঁকা আওয়াজ নিয়ে দলটা কি করছেন আপনাকে? তুমি ফাঁকা আওয়াজ। আমি ফাঁকা আওয়াজ না, জনগণ অবশ্যই তুমি ফাঁকা আওয়াজ। জনগণের পাশে থাকি। জনগণ জানে। আমি জনগণের রাজনীতি করি। আমি জনগণের ফাঁকা সেবায় আওয়াজ। নিয়োজিত। এই মাত্র আপনার মতো ফাঁকা আওয়াজ দিয়ে আমি চেয়ারে বসে তোমার শৃঙ্খল করে যাই। আমি আমার তুমি দলের ফাঁকা আওয়াজ। আমি ফাঁকা আওয়াজ। নেতা আইতাছে, দাঁড়াবি না? দাঁড়াবে না। হ্যান্ডশেক কর। আরে বেটা হ্যান্ডশেক কর। নেতারা হাত মিলাইতে চলে, হাত মিলাইতে হইব। হাত মিলা। হয় নাই আবার? এই তো তোর বুঝোস না কি লিগা? হ্যাঁ, একটা ক্যান্সার পেশেন্টের যেমন কেমো লাগে, ডায়াবেটিস রোগীর যেমন ইনসুলিন লাগে, প্রেশারের রোগীর যেমন প্রেশারের ওষুধ খাওয়ানো লাগে, তেমনি একটা নেতার জন্য হ্যান্ডশেক বাধ্যতামূলক, অপরিসীম। একটা নেতা হ্যান্ডশেক না করে বাঁচবো কেমনে? হ্যাঁ, কেমনি নেতা হইব? কর, আবার ভালো করে কর কর। বুঝোস না কি লিগা? আমি তোমাকে সাইডে সাইডে হ্যান্ডশেক করুম। যাবো। রেগুলেটরটা আবার ঠিক করতে হইব নাকি? ঠিক করে দেবো পরের বার। যা। রে না ভাই, আমি হ্যান্ডশেক করি না। নেতাদের সাথে আমি হ্যান্ডশেক করি না ভাই। নেতাগুলোকে হ্যান্ডশেক করস না? না ভাই, সালাম দিয়ে হ্যান্ডশেক করি না। সমস্যা নাই, আমি তো অন্যরকম নেতা, আমার লোক হ্যান্ডশেক কর। না ভাই, করুম না হ্যান্ডশেক। আরে বাবা রে, হ্যান্ডশেক কর। না ভাই, হ্যান্ডশেক করি না ভাই। মাথা মুথা গরম করিস না। তোরা যে সম্মান দেস না, এটা কিন্তু আমার মাথা মুথা তার তো সিরা যায়। হ্যান্ডশেক কর।
ভাই করুম না ভাই, হ্যান্ডশেক করি না আমি ভাই, নেতাগুলো লাগে হ্যান্ডশেক করি না, আমি সালাম দিই ঠিক আছে। একটু চিনোস না দেখি, আমি জানোস আমি শটগান বাবু, একদম পায়ের মধ্যে গুলি করুম গুলি। গুলি করেন ভাই, হ্যান্ডশেক কর। করুম না ভাই হ্যান্ডশেক ভাই। হ্যান্ডশেক করবি না? না ভাই, হ্যান্ডশেক করবি না? না ভাই করুম না তো, করবি না? না ভাই না করুম। নেতা আছে এই কোন সে নেতা জোরে বলো বাইরে ভাই ওরে ভাই এবার ভোটে উন্নয়নে সামনে বলো পিছে বলো যুবক ভাইরা মুরব্বীরা নাইচা নাইচা দেখায়া দাও খাটাইয়া দাও খাটাইয়া দাও ওরে ভাই বাইরে ভাই এবার ভোটে হইয়া যাবে দেখায়া দাও খাটাইয়া দাও খাটাইয়া দাও ওরে ভাই বাইরে ভাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই পথসভার মধ্যমণি, আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, এই জনপদের জননন্দিত নেতা, আপনার আমার সুপরিচিত, আমাদের একমাত্র আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব রনি বক্স, যিনি আপনার টনি বক্স, এই রনি বক্স পাও কোথায়? টনি বক্স আপনাদের সামনে উপবিষ্ট, তিনি আপনাদের এই পথসভায় দু চারটি কথা বলবেন। রইসি খারাইয়া বলে উপবিষ্ট। যাই হোক পেশাইয়েন না, কইয়া প্রিয় সাথীরা, নির্বাচন তো সামনে চলে আসতে আছে। আপনারা যদি মোর সাথে থাকেন আর মুই যদি কেন্দ্র হইতে নমিনেশন পাই, হইলে আপনারা মোরে ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন, এলাকার সমস্ত ধরনের উন্নয়ন আমি করিয়ে দেব। এই যে আপনাকে ওই রাস্তাটা কেমন ভাঙ্গাচুরা পানি জমে, সব কিছু ঠিক হয়ে যাইবে। এই যে একটা ব্রিজ হয়েছে, এই পাশে আর একটা ব্রিজ করিয়ে দেবো। আর স্কুল কলেজ ক্লাব ঘর এর তো নাম নিশানা নাই, ক্লাব ঘর দিয়ে ভরিয়ে দিব এক সেট। এখন আমার তো আরো এক জায়গায় যাইতে হইবেই, তা আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় লই। হ্যাঁ, এই যে আপনাদের জন্য কিছু হাদিয়া মোর অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়ে যাইতে আছি, আপনারা ভাগযোগ করে লইলেই ঠিক আছে। চালাই যা জান আল্লাহর নাম লইয়া গাড়ি একটু আস্তে যাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত দাফাদাফি করো, তুমি জীবনে নেতা হইতে পারবা? হাও দাফাদাফি কম হারো। আমারে কেউ একজনে গুগুতি লইতে পারবে? সংগ্রামী সাথী, খারাপ মুরব্বী চললে যাক, মুরব্বী থাকলে বক্তৃতা দিলে আবার আদবের বর খেলা বাইনা দাদে কথা কইেন। যাই তখন কাছে সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এই পথসভায় আপনারা উপস্থিত হয়েছেন আমার মুরব্বীরা, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুগণ ও ছোট কচি কাঁচা ছেলে ও মেয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবাই আমার ইসলামিক অভিনন্দন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জন্ম কি কও উল্টো পাল্টা কথা, ল তোমাকে লইয়ে চা নাস্তা খাই। চেয়ারম্যান বলছে আমরা সবাই ভাগযোগ করে নিতে, আমরা ওই দান হাদিয়া দান, আমরা চলে যাব। আর তোমরা কি বলো? টাকা দিতে হবে। আমি এক কথা কমু দাদে। হ্যাঁ বলেন। আমার এককালে আমার জাতের কসম, আমি আল্লাহর বাকি যে আমার 50,000 টাকা কিছু দেন। আমার ভাইয়াকে কথা হলো, তুমি মেধাবী, তুমি নেতৃত্ব পারবা, তুমি এমপি মন্ত্রী ছাড়াই যাবা, আমি তোমার চেহারায় কয়। এই দেখো আমার এই 500 টাকা দিয়েছে, দিয়ে কইছে চালে কইছে এই জমি হয়। ওটা এদিকে। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আমার চেনো?
তাই বেটা আমি ক্যাম্পাসের রানিং সেক্রেটারি, তুই আমার ব্যানার পোস্টারে ছবি দেখো না? আরে শোনো, দেখছিলাম মোটরসাইকেলে বহরে দেখছিলাম। সালাম দে বেটা প্রেসিডেন্ট। বাইরে বেটা যা। রানিং একটা সেক্রেটারি চেনো না ক্যাম্পাসে কিসের লেখাপড়া করা হয়? আর যোগ্যতা থেকে তোরা আচ্ছা বন্ধু, তোর মুই একখান কথা কই। কও। এই মোরা যে ঝামেলা করতেছি, জোর ঝামেলায় না যায় মুই এক লগে থাই। একলগে তো থাই লাগবে, কথাটা তো আমি তোমারে কইতাম, তুমি আমার আগে কইতেছো, ভালো হয়েছে। শোনো একটা কথা বলি, আমার পোলাপান তোমার পোলাপানের লড়াইবে, তোমার পোলাপান আমার পোলাপানের লড়াইবে। হ্যাঁ, দিন শেষে কি করতে হইবে? দিন শেষে তো আমাকে মিলেমিশে থাকতে হইবে, নাইলে রাজনীতিতে টেকবে কেমনে, বোঝো না? হ্যাঁ, তোর কথা কিন্তু ঠিক আছে, আমি কিন্তু তোর একমত। তাহলে আমরা দিন শেষে কি করব? এক থাকবো, নাহলে কিন্তু শটগান বাবু বাইরে যাবে। শর্টগান বাবু বেটা, ওর দ্বারা শর্টগান বাবুর খাওয়ানো আছে আমার দ্বারাই। আমি বেটা এলাকার পোলা বেটা, হ্যাঁ, সভাপতির লোক আমি। যাই হোক, ও কথা বাদ দাও। দিনে যায় ও ক্যাম্পাসে, রাইতে দুই ভাই এক লগে থাকবো নাকি? এখন কামের কথায় নতুন ভবনের যে টেন্ডার হইবে, এটা দুইজনে ভাগে লোক। তুই মোর আগে কইবি? ল বাইরে পূর্ণ আও। সুমাইয়া, আমি তোমাকে সারাদিন খুঁজিয়া হয়রান। দীর্ঘদিন ধরে তোমার সাথে আমি একটা ব্যাপারে মোসাবিজা করতে চাই, সময় হইয়েই ওঠে না। সরি, আমি তোমাকে তুমি বললাম, তুমি রাগ করোনি তো লক্ষ্মী? এই লক্ষ্মী মানে? আর আপনি আমাকে তুমি করে বলবেন কেন? আপনি আমাকে আপনি করে বলবেন। নিজের লিমিটেশনটা না ভুলে যাবেন না, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আমাকে বাতাই দেওয়ার জন্য, কারণ আমিও চিন্তা করছি যে আমি আপনাকে আপনি করেই ডাকবো, কারণ আপনার ভিতরে সম্মান শ্রদ্ধাবোধ আছে। আপনি বংশীয় মেয়ে এবং ভালো বেটা গোমাইয়া, এটা থাকা দরকার আছে। কিন্তু সুমাইয়া, আমি একটা দুর্ঘটনার শিকার হয়েছি। আপনি হয়তো জানেন না। কি দুর্ঘটনার শিকার? কি হয়েছে? আমি আসলে গত রাত্রে একটা মানে বিভৎস একটা স্বপ্ন দেখছি সুমাইয়া। বিভৎস স্বপ্ন দেখছেন? কি স্বপ্ন দেখছেন? হ্যাঁ, সেটা আপনাকে নিয়ে দেখছি, সেটাই আমার দুঃখের কারণ। আমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখছেন? না, আপনার নাই যে আপনার মৃত্যু গোনাই যায় না, এই ধরনের 41 দিন আগে যে সমস্ত সুরত পরে ও ধরনের কোনো স্বপ্ন না। ধরেন স্বপ্নটা আমি দেখছি এমন ভাবে যে আপনি চিৎকার দিয়ে উঠছেন, তখন মধ্যরাত আপনি আঠালি ফাঠালি চিৎকার দিয়ে উঠছেন, ওরে বাবা, ওরে মা, আমারে বাঁচাও। আমি কলম গেলাম, আমি এদিক ওদিক চাইতে, কেউ আপনারে বাঁচাইতে চলে আসতেছে না। আমি চিন্তা করলাম এই ধরনের একটা রূপবতী গুণবতী, ধারে বারে চতুর্দিকে কাটে, এরকম একটা মাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। তখন আমি আপনার দরজায় গেলাম, যাই দিয়ে সিটকানি যাও, মারলাম লাথি, এক লাথিতে দরজাটা খান খান হয়ে গেল। আমি যখন গেলাম, আপনি আইয়েই আমার আজাবটা দিয়ে জড়াই ধরি আমার বুকের উপর, ঠিক এই বাম কলবের উপরে আপনার মাথাটা, কলবের উপরে মাথাটা দিয়ে আপনি হঠাৎ করে বেহুশ হয়ে গেছেন। বেহুশ ছিলেন 8 ঘন্টা। কেন? আমি আধা ঘন্টা বেহুশ হয়েছিলাম কেন? আমার কি হয়েছিল? এক্স্যাক্টলি আমারও প্রশ্ন সেইটা। যখন আপনি হুশ হইয়ে, যখন আপনার দুইটা আখি দয় তাকাইয়া ডাগুডাগু করতেছিলেন, তখন আপনার আখি পাতে আমি তাকাইয়ে বললাম, মিস সুমাইয়া, আপনার অজ্ঞান হওয়ার কারণ। আপনি উঠে আমাকে জবাব দিয়েছিলেন, তা ছিল খুবই বিবর্ষ এবং বেদনাকাতর। আপনি বলছিলেন যে আমার বিছানায় সারপোকা আসছে। যদি আপনি মৃত্যুর হাত থেকে ফিরে আসছেন, কিন্তু আপনার বাবার যে বর্তমান অবস্থা, যে কিছু বলবেন? এই যে আপনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছেন না, এই স্বপ্ন, এই ধরনের স্বপ্ন আমাকে নিয়ে আর কখনো দেখবেন না, দেখা যাবে না। আর দেখা তো দূরের থাক, আপনি কখনো ভাববেন না যে আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখবেন। আপনি কি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলছি? না না, এটা আমি আর ভবিষ্যতে দেখবো না, কারণ একটা মেয়ের ছেলে বুকের উপরে 8 ঘন্টা, এগুলা পরবর্তীতে শরীর খারাপ হওয়ার কারণ হয়। যাই হোক, এগুলো আমরা নিয়ে আলোচনা করবো না, আমরা সামনের দিকে যাই। ঘটনা তো অন্যদিকে যাইতেছে, কিছু টের পাইতেছে। আবার কি হয়েছে? আপনার আব্বার শরীর কিন্তু খুব একটা যে ভালো তা না, মেডিসিন খায় আমি দেই। তাছাড়া তার যেই পরিমাণ শত্রু, কোন সময় কেটে আইয়া ঠাস করিয়া মারিয়া বেশি হামদাই দেবে আসতে সে আর জীবনের তরে। এখন আপনি, তার একটা মেয়ে, আরো বোন আছে আপনার, তারপর ভাই আছে, এই পরিবারের একজন বিশ্বস্ত একজন ইম্পর্টেন্ট মানুষ আপনার জীবনে, আপনার নিজের নিরাপত্তার জন্য হইলো আপনার পাশে থাকে। এই শুনেন, আপনি চুপ থাকেন তো, আপনি কি বলবেন আমি একদম বুঝে গেছি। আমার মতো একটা মানুষ আপনার পাশে থাকা দরকার। দরকার নাই। জগতে ভাবনার দিন
আপনি আমাকে 2 মিনিট গান গাওয়ার সুযোগ দেন, আল্লাহর হস্তে এটা বুঝবেন আপনি মর্জি গেছেন 2 মিনিট। আপনাদের সামনে ফাঁকা আওয়াজ দেব না, শুধু আপনাদের দোয়া চাই, সমর্থন চাই। আমি একজন এই অফিসের একজন ভোটিয়ার নেতা, আমি পাইলাম না এক ফুট মুড়ি। আপনি এমপি লাগে আবার যাইবেন মরে লগে করে লগে লাগে গিয়ে এমপি লাগে একটা ছবি তুলুন। আমি শুনছি আপনি এই কলেজের একমাত্র নেতা যার কাছে অ্যাভেলেবেল মেশিন থাকে। আমার কাছে সবচেয়ে ছোট যে মেশিনটা আছে ওটা সাইড করতে